আমি তোর পিছন পিছন এখন উঠছি। বেশ 1 2 3 এই মাউন্টেন এভারেস্ট উঠে গিয়েছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আমরা ব্লগ 07 চ্যানেল। সো আজকে একটু সাইকেল নিয়ে বেরোবো ঘোরার জন্য। তো তাদের করে আগে সাইকেলটা নিয়ে বেরোই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে আমার এই বন্ধুর সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন কিরকম মেঘ করেছে, খতরনাক মেঘ করেছে। আর এই যে শুভ বন্ধু, আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা হচ্ছে জামতলার প্যান্ডেল, এখানে বানাচ্ছে দুর্গাপুজোর। আর এখন আমরা যাবো তাড়াতাড়ি করে গঙ্গাতে জল বেরিয়েছে, বিশাল দেখাতে যাবো। তো যাওয়ার কথা ছিল হচ্ছে 4:30টার সময়, আর এই বন্ধুটার জন্য এখন 5:16 বাজে। কতটা লেট হলাম। আর এখন তো মানে মেঘ করতে লেগে গেছে, তার জন্য অন্ধকার হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে যাই গাইস। এখন চলে এসেছি 10 দুয়ারি বাঁধে। আর 10 দুয়ারি বাঁধের অবস্থা দেখুন, পুরো যাতা অবস্থা, পুরো তো জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর তাও মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে একটুখানি জল কমেছে, কারণ আগে যখন এসেছিলাম তখন আরও জল ছিল। আর ওই দিকটা করে দেখাচ্ছি আপনাদের, এই দিকটা করে দেখুন, এই দিকটা করে মোটামুটি হালকা স্রোতও মারছে এখানে। আর ওটা হচ্ছে আমার 10 দুয়ারি বাঁধ। আর এখন যাবো গঙ্গার ধারে। তো তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে গঙ্গার ধার যাই। আমার লেলা বন্ধু, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, ওখানে এসে কেমন লাগছে? ভালো। হ্যাঁ ভালো। এখন চলে এসেছি, আর কিছুটা বাকি। আমি সাইকেলটার উপর টাইপ করে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে। আর যে ভাটাটা সেটা পুরো এখন শুকিয়ে গেছে। এটা তো পুরো যাতা অবস্থা ছিল, পুরো নাক জল জমেছিল পুরো নাক। আর এখানটা করে এখন হাফ জল আছে, মানে ওইখানটা হচ্ছে ট্রেন করা আছে সামনে, দেখতে নাকি জানি না। ওই সামনে ট্রেনটা দিয়ে মানে জলটা পুরো পার করতে হচ্ছে। আর নৌকা এখানটা করে থামতো। তো এখন যাবো বাঁ দিকে, যাবো চরের দিকে। তো দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লগ 07। কত কাশফুল দেখুন, পুরো কাশফুলে ভর্তি। আর ওই যে যাচ্ছে নৌকা। আর ওয়েদারটা দেখুন, এই ঠান্ডা ওয়েদারে কেমন লাগছে? হ্যাঁ ভালো না? কত তোর ভালো লাগছে না? আমার তো বিশাল ভালো লাগছে। আর এইখানটা করে দেখতে পাচ্ছেন এই যে খতরনাক জল, 4-5 দিয়ে জল। আর এখন মাঝখান দিয়ে যাবো আমরা। চ সাইকেলে চালা চাঁদে। ওই যাচ্ছে পাখি, সেই লেভেল এখানে ব্রেক করেছে। ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, দেখি এখন কি করা যায়। রাস্তা দিয়ে জল উঠে গেছে, আর এই কলা গাছগুলো ডুবে গেছে। বৃষ্টি পড়ে গিয়েছে, পুরো যাতা অবস্থা। এই যে গণেশ বন্ধু আসছে, সব দোষ হচ্ছে এই নন্দ ঘোষের, সব দোষ এই নন্দ ঘোষের। তোমারই তো দোষ হবে। দাঁড়া, তো পালাচ্ছিস কোথায়? আস্তে আস্তে যাই, বৃষ্টি পড়ছে। কারণ এই জায়গাটা করে প্রথমে আপনাদের একটু সিনেমাটি দেখেছিলাম, ওই গঙ্গার ভিউটা এখানটা করে কীরকম। তার এখানে বৃষ্টি পড়ছে বলে তাই আমি এখন অন্যদিকে যাচ্ছি। চলে আসছি আস্তে আস্তে অন্যদিকে। তুই এদিকে আয়। এই যে আমার এই বন্ধু ফটো তোলার কিরা, এর মাথায় ফটো তোলার কিরা উঠেছে। দেখতে পাচ্ছেন এখানে দেখুন কত কাশফুল, অনেক কাশফুল হয়েছে। আর ওই দিকটা করেও আছে ওই বালির ওপরে। সো আমার এই বন্ধুটা 2-1টা ছবি তুলে দিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। ছোটো পাহাড়, আমাদের ছোটো এখন উঠবো। আমি তোর পিছন পিছন এখন উঠছি। বেশ 1 2 3 এই মাউন্টেন এভারেস্ট উঠে গিয়েছে। আর এই যাতে কাশফুল মারাত্মক। এখন দেখি আমি উঠতে পারিনি। এই যা কাটা ছিল, কাটা গাইছে হাতে লেগে গেছে কাটা। ওই জায়গা করে কাটা ছিল, এই দিকটা করে দিয়ে উঠি।
পাপা পুরো বালি বালি হয়ে গেল আমার, এই উঠে গেছে। আর এইখানকার ভিউটা শুধু দেখুন, আর কাশফুলগুলো দেখুন, ওফ সেই লাগছে। আর সামনে মহলায় তো মারাত্মক মারাত্মক কন্টেন্ট ভিডিও আসতে চলেছে আমাদের। মহলাতে ভোরবেলা উঠে কি বোম ফোটানোর একটা ভিডিও বানাবো নাকি? বোম ফোটানোর আমার বাড়িতে আসিস, তোর বাড়িতে পরমাণু ফেলবো। সো আমরা ভাবছি মহলের দিন একটা ব্লগ ভিডিও বানাবো। আর কদিন আমার ব্লগ ভিডিও বানানো হচ্ছে না, কেন বলুন তো? এই বদমাইশদের জন্য। এদের বলি চ একটু ঘুরে আসি গা, এরা আসেই না। তো তার জন্য আবার আমারও ভালো লাগে না, আমারও দোষ আছে। সো সবার কি বেহল তো এর দোষ একাধিক কী হবে না রে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল হয়েছে একদিকে। আর এই জায়গাটা করে এখন ছবি তুলবো। তো আমার এখানে 2-3টে ছবি তুলে নিই। ওকে আমি ওখান থেকে 3-4টে ছবি তুলে দিয়েছি। এবার আমার এখানে 2-3টে ছবি তুলে নিই থাম্বনেল পাম্বনেলের জন্য, দেখি কিছু করা যায় নাকি। তো দেখতে থাকুন গ্রামবাংলা ব্লগ জিও7 চ্যানেল। আমাদের গণেশ বন্ধু এখন কি করছে? কাশফুলের ভেতরে ঢুকে গিয়েছে একবারে। কাশফুল নবই আজকে, কাশফুল বাসফুল সব ছিঁড়ে পুড়ে যাত অবস্থা। আর এই জায়গাটা করে শুধু দেখুন, ছবি তুলতে হলে বিশেষ করে 2টোর দিকে যদি আসতে পারেন তো মারাত্মক লেভেল ছবি উঠবে। আর এখন তো বাজে 5:30 কি 6টার মতো বাজে এখন। তো আর বেশিক্ষণ থাকা যায় না, কিছুক্ষণ পর বাড়ি যেতে হবে। আর কী সব রিলস ফিলস কী বানাবে, ছবি টবি তুলবে। তো এরকম তুলে দিই। তো দেখুন এখন আমরা এরকম একটা লোকেশান থেকে এখন আমরা নিচে নেমে যাবো। নিচে নেমে তারপর যাবো বাড়ির দিকে, দেখা যাক। তোমার বন্ধুগুলো ব্যাঙের মতো পুরো ব্যাঙের মতো লাফিয়ে নিল। এদিকে ক্যামেরাটা ধর আমি নামছি। তার বন্ধুটাকে দিচ্ছি আগে ফোনটা, ঠিক আছে? এরকম করে ধরবি, এরকম করে। বেশ হয়ে এবার গাইস আমি নাম তো চলেছি সুপারম্যানের মতো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, 1K সাবস্ক্রাইব প্লিজ। আমি এখন লাভ মারতে চলেছি এখান থেকে, ঠিক আছে তো? 1 2 3 পুরো যাতা অবস্থা। এখনই পুরো ক্যামেরা ভেঙে দিয়েছিলাম। তো এখন বেশি ভাবনা বাগে রাতের বেলা সাইকেলটা চালিয়ে যাওয়ার সময় চালিয়ে এনেছিল। এবার আসার সময় আবার আমাকে তো চালাতে হবে। তো তার জন্য এখান থেকে চালিয়ে নিয়ে এখন যাবো আমাদের যেখানে খেয়াঘাট, যেখানে মানে নৌকা পাড়া ওখানে যাবো। ওখানে একটা দোকান আছে, কি খাবে বলছে ছেলেটা। তো দেখি কিছু কুরকুর করে খাইয়ে বাচ্চাটার মুখটা ভুলাই। সাইকেল কিন্তু আমি এখন চালাচ্ছি, বলা কাজ বলি না, কাজের কাজও কাজ করে এখন যাই। সন্ধ্যে হয়ে গেছে, এখন দেখি কি করা যায়। এই দেখুন গাইস অন্ধকারে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন যে একটু ফ্ল্যাশটা লাইটটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরো জলে ভর্তি ছিল। আপনাদের আমি একটা ক্লিপ দেখিয়ে দেবো পরে। এই রাস্তাটা পুরো ভর্তি ছিল, আমি আগে এসেছিলাম তখন আমি ভিডিও করে নিয়ে গিয়েছিলাম। তো আমি ওই ক্লিপটা দেখিয়ে দেবো। একে খাইয়ে দিয়েছি এই যে 5 টাকার কটকুটি, আর আমি একটা বিস্কুট নিয়ে নিয়েছি। এই দুজন মিলে একটা ভক্ষণ করে তবে বাড়ি যাবো। এই যেটা হচ্ছে আমাদের মেন গঙ্গা, খেয়াঘাটের খেয়াপাড়া বাড়ির গঙ্গাটা। এখন চলে যাবো বাড়ি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বেশি বড় না করে আজকে ব্লগ এখানে করছি। আশা করি আজকে ব্লগ যদি ভালো লাগবে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। আজকের জন্য এতটাই, টাটা বাই।